রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে এবং পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, কি সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে এবং রাতের দিকে সেই নিম্নচাপটি বাড়তে পারে। তবে আজকে এখন পর্যন্ত সকালবেলা ঢাকার যে আবহাওয়া, সেই আবহাওয়াটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে একটি ভ্যাপসা গরম আমরা লক্ষ্য করছি এবং এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এমন ভ্যাপসা গরম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আমি এর সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, এই নিম্নচাপটি মূলত শুরু হয়েছে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার যে উপকূলবর্তী এলাকা, সেই উপকূলবর্তী এলাকা থেকে। এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল, এই গভীর নিম্নচাপ সৃষ্টি হবে রাতের দিকে এবং সমুদ্র বন্দর কক্সবাজার, চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এবং নিম্নচাপের কারণে এই আবহাওয়া থাকতে পারে সারাদিন এবং তার সাথে সিলেট এবং ঢাকার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে আজকে। এবং এই ঘূর্ণিঝড় রেমাল আজকে ১০০ থেকে ১২০ গতিবেগে আঘাত হানতে পারে বলে এখন পর্যন্ত জানানো হয়েছে। তবে এর গতিবেগ বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে এবং তা পরবর্তীতে পরিবর্তন হয়ে দুর্বলও হয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে এখন পর্যন্ত এই তথ্য জানিয়েছে। এবং আগামী বেলা ১:৩০টার দিকে আবারও জানাবে আবহাওয়া অফিস যে সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি। তখন আমরা আরও বেশি বিস্তারিত জানাতে পারবো যে সর্বশেষ কি অবস্থা ঘূর্ণিঝড় রেমালের। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার।